আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই আপনারা সবাই জানেন এতদিন ধরে একটা গুঞ্জন সবার কানাঘুষা হচ্ছিল। সেই গুঞ্জনটা এতদিনে বাস্তবে রূপ নিল। সবার জল্পনা কল্পনার পরে অবশেষে কার্লো অ্যানচেলত্তি অফিসিয়ালি এখন সিবিএফ এর কোচ। এত বড় ঐতিহ্যবাহী একটা দলের দায়িত্ব পেল কার্লো অ্যানচেলত্তি। আর সিবিএফও তাদের ঐতিহ্য থেকে বেরিয়ে এই প্রথম কোনো বিদেশি কোচের আন্ডারে তাদের প্লেয়ারদের খেলাচ্ছে। অ্যাকচুয়ালি খেলাচ্ছে না, খেলাবে ভবিষ্যতে আরকি। এখনো পর্যন্ত তো ব্রাজিল কার্লো অ্যানচেলত্তির আন্ডারে কোনো ম্যাচ খেলেনি, তাই খেলাচ্ছে বলা যাবে না, সরি। আমরা সবাই জানি কার্লো অ্যানচেলত্তি বর্তমানে কোন লেভেলের কোচ। বর্তমানে নয়, তার পুরো ক্যারিয়ারটাই শিরোপা দিয়ে ভরপুর। আমার জানা নেই কার্লো অ্যানচেলত্তির মতো এত শিরোপা, এত ট্রফি কোন প্লেয়ার, কোন কোচ লাস্ট কবে জিতেছিল। রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবের সবথেকে বেশি ট্রফি অর্জন করা যেই কোচ আছে, সেই কোচের নাম হচ্ছে এখন কার্লো অ্যানচেলত্তি। এখন ভাই অনেকেই বলছেন যে ব্রাজিলের অবস্থা তো তেমন ভালো না, আর হাতে সময়ও বেশি নেই। 26 ওয়ার্ল্ড কাপ চলে আসছে। এখন কার্লো অ্যানচেলত্তি এই অগোছালো দলটাকে কি করে সামনে নিয়ে এগিয়ে যাবে, কি করে কি হবে, কিছুতেই তো কিছু বুঝতে পারছি না। তাহলে ভাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, কার্লো অ্যানচেলত্তি যখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিল তখন রিয়াল মাদ্রিদের কি অবস্থা ছিল। আপনারা একবার পিছিয়ে গিয়ে একটু ভালো করে নজর দিয়ে দেখে আসুন যে কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার সময় রিয়াল মাদ্রিদের অবস্থা ঠিক কেমন ছিল। আর রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ভালো প্লেয়ার, নির্ভরযোগ্য পরীক্ষিত প্লেয়াররা ক্লাব ছাড়ে। আর তখন ভিনিসিয়াস জুনিয়র ছিল ঘরের শত্রু বিভীষণ। করিম বেনজেমার মতো প্লেয়ার বলে দিয়েছিল সকল টিমমেটদের যে বিনির কাছে কেউ বল পাস দিও না, সে আমাদের পক্ষে হয়ে খেলে না। রদ্রিগো তখন ইয়াং, রদ্রিগো তখন চান্স পায় না ঠিক মতো, সে নিজেকে মেলে ধরার তেমন কোনো সুযোগ পাচ্ছিল না। ঠিক ওই সময় কার্লো অ্যানচেলত্তি দলের দায়িত্ব নেয়। আর আমাদের বাকি গল্পটা সবারই খুব ভালোভাবে জানা। ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কার্লো অ্যানচেলত্তি কোন শিরোপাটা জিতেনি ক্লাব ইতিহাসে, রিয়াল মাদ্রিদের ক্লাব ইতিহাসে ভিনিসিয়াসকে সাথে করে নিয়ে কার্লো অ্যানচেলত্তি কোন শিরোপাটা উঁচিয়ে ধরেনি, একবার আপনি আমাকে বলুন। এমনকি ভিনিসিয়াস ব্যালন ডিওরও জিতে যেত যদি এখানে একটু তর্ক বিতর্ক বা যাই হোক, যেটাই হোক, যদি ওই সকল কিছু না হতো তাহলে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জেতার একটা সম্ভাবনা ছিল। এই সকল কিছুর অবদান কিন্তু শুধু কার্লো অ্যানচেলত্তিরই ছিল। তো আপনারা সবাই বুঝতে পারছেন কার্লো অ্যানচেলত্তি কোন ধাঁচের, কোন মাপের কোচ, সে কোন ধাঁচের কোচ। ব্রাজিলকে ঢেলে সাজানোর জন্য এমন একটা কোচেরই প্রয়োজন ছিল। ব্রাজিলের দরকার ছিল কার্লো অ্যানচেলত্তি, আর কার্লো অ্যানচেলত্তির দরকার ছিল ব্রাজিলের মতো একটা ঐতিহ্যবাহী ন্যাশনাল টিম, যা অবশেষে এখন সাকসেস হলো। সো ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।